কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্নটা কি? মার রব্বুক, রব। দেখছেন রবের ব্যাপারটা বুঝতে পারতেছে এখন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি এই রাসূল, হে মুহাম্মদ, আপনি পড়ুন। কার নামে? আপনার রবের নামে। ইসমে রব, আপনার রবের নামে পড়ুন। কোন রব? রব কে? আল্লাযী খালাক, যিনি আপনাকে বানাইছেন, রাসূলকে বানাইছেন, আমাদেরকে বানাইছেন, সারা পৃথিবীর সমস্ত মখলুকাতকে বানাইছেন কে? রব। এখন রব, রবের এত বেশি গুরুত্ব। প্রথম ওহীর মধ্যে রব, প্রশ্নের সময় প্রথম রব, দুনিয়াতে আসার পরেও নামাজ রোজা সবকিছু রব, আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নিব সেখানে রব, সমস্ত হায়াত শেষ করার পরে কবরে যাওয়ার পরও প্রশ্নটা রব। রব কাকে বলে? রবের পরিচয় দিচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। রব ওই সত্তা, ওই জাতকে বলা হয় রব। কেউ হতে পারে না। যেই সত্তা, যেই ক্ষমতা সৃষ্টির যত একেবারে কীট পতঙ্গ তরুলতা চোখে মালুম করা যায় না, এরকম ছোট্ট ছোট্ট আণুবীক্ষণ যন্ত্র দিয়া দেখলেও ধরা যায় না, এরকম পোকাও আছে না নাই? ওই পোকাটার মধ্যে পুরুষ মহিলা আছে, ওই পোকাটারও পানির প্রয়োজন আছে, ওই পোকাটারও যৌন চাহিদা আছে, ওই পোকাটারও থাকার বাসস্থানের প্রয়োজন আছে, সেই পোকাটারও সুস্থতা অসুস্থতার প্রশ্ন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর বলতেছেন, যেই সত্তা এইরকম একটা ছোট পোকার থেকে নিয়ে সমগ্র বড় বড় জানোয়ার সহ এদের সমস্ত প্রয়োজনগুলি যিনি সেকেন্ডের ভিতরে পরিপূর্ণ করে দিতে পারেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ। কিসি মুর্গে দর কাফে কিসমত খোরাদ। আমরা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সি মোরগ একটা জানোয়ার আল্লাহ বানাইছেন, এটা ডেইলি 60টা হাতি লাগে তার খোরাক। এত বড় অদ্ভুত মাছ সমুদ্রে আল্লাহ বানাইয়া রাখছেন, সমস্ত সমুদ্রের সব কিছু তার মুখের মধ্যে ঢেলে দিলে সব কিছু খেয়ে সে শেষ করে ফেলে। এর যা প্রয়োজন, অসুস্থতা, খাওয়া দাওয়া, আরাম আয়েশ, সব কিছুর খবর কে রাখেন? রব রাখে। রব, আল্লাহ তো আছেনই, কিন্তু রব রাখেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহীর মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈমানদার হবে, ওগো আমার বন্ধু, আপনি যখন কলেমার দাওয়াত দিতে যাবেন, প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই দুনিয়ার মানুষেরা তোমরা এক আল্লাহকে স্বীকার করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি রব তোমাদের সকলের, তাহলে তোমরা কামিয়াব হবে। তো সমস্ত মানুষ যখন তারা এই কলেমার ভিতরে আসবে আর ঢুকবে, তখন সেই কথা বুঝতে হবে আমাদের বানানেওয়ালা কেউ নেই, স্রষ্টা বলতে কেউ নেই, আমাদের লালন পালন কর্তার কেউ নাই, তিনি হলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আল্লাযী খালাক, যিনি বানাইছেন। তার বানানেওয়ালা সত্তা আর পৃথিবীতে কোনো জাত হতে পারে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। সেখান থেকে আইসা ইনসানকে বলতেছে, ইনসান, এই মানুষ, দুনিয়াতে যাইয়া তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তুমি এখন আমেরিকার রাষ্ট্রপতি, রাশিয়ার রাষ্ট্রপতি, চীন ব্রিটেনের রাষ্ট্রপতি, অনেক বড় বড় হয়ে গেছো না? তোমাকে আমি বানাইছি কি দিয়া জানো? খালাকাল ইনসানা মিন আলাক।
যে রবের কথা তোমাদেরকে এতক্ষণ বলছি, ওই প্রভুর নামে পড়ুন যে রব সবচেয়ে সম্মানিত, তোমাদের সেজদা পাওয়ার যোগ্য। সেই রব তোমার জীবনের সব কিছুর সম্মান একমাত্র আল্লাহর জন্য। সেই মাওলাকে তুমি সম্মান দিতে পারলা না, তুমি সেজদা দিতে পারলা না, তুমি তার উপরে ঈমান আনতে পারলা না, তাহলে তুমি কিসের মানুষ আর কিসের আকল? তোমার আকল নাই, তুমি পাগল। আমি কথা সংক্ষেপ করে সামনে নিয়ে যাচ্ছি, কারণ এগুলার আলোচনা করলে অনেক কথা। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যিনি এত সম্মানিত। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন মা কদারুল্লাহ হাক্কা কাদরি। এ মানুষ, আসলে তোমরা মাওলাকে চিনো নাই, রবকে চিনো নাই। তার যে সম্মান হওয়া দরকার ছিল তোমরা সেই সম্মান দিতে পারো নাই। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ পাক বলেন তোমাদেরকে দুনিয়ার জীবনে সম্মানিত করার জন্য আমি পৃথিবীতে কলম সৃষ্টি করেছিলাম। কি সৃষ্টি করছি? প্রথম আল্লাহ পাক সৃষ্টির প্রথম আল্লাহ পাক বলতেছেন, হাদিসে কুদসি আছে, আমি প্রথম কলম বানাইছি। কলম, এখনো আর কিছু বানাই নেই। চন্দ্র নাই, সূর্য নাই, পৃথিবী নাই, মানুষ নাই, কিছু নাই। আমি বানাইছি একটা কলম, আমার এই কুদরতের কলম। সেই কলম বানাইছি। কোরআন শরীফে অন্য সূরার মধ্যে আছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সূরা নুনের মধ্যে আল্লাহ পাক কলমের কসম খায়। এই কলমের কসম, যে কলম সমস্ত কিছু লিখছে, লেখনেওয়ালা কেউ নেই। কলমকে আল্লাহ আদেশ করেছে, কলম তুই লেখ। কলম বলে আমি কি লিখবো? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত যা যা হবার আছে, কে আসবে দুনিয়ায়, কতদিন পরে আসবে, নারী কয়জন হবে, পুরুষ কয়জন হবে, রিজিক কি হবে, অসুস্থ কবে থাকবে, সুস্থ কবে হবে, রাষ্ট্রপতি কে হবে, প্রধানমন্ত্রী কাকে বাইর করে দেওয়া হবে, কে কি হবে, খাবে কি, কোথায় খাবে, কোথায় যাবে, কোথায় ঘুমাবে, এক কথায় সব কিছু তুমি লেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কলম লিখতেছে, সব লিখনো লেখো। আল্লাহ পাক বলেন সেই কলমের মাধ্যমে আমি তোমাদেরকে শিক্ষা দিছি। এই কলমটা ওইখানে থাকলো, লৌহে মাহফুজের মধ্যে কলম, সব কোরআন লিখছে, কোরআন লিখছে সবকিছু লৌহে মাহফুজে। ফেরেশতাদের কাছে একটা কলম আছে না নাই? এই যে বসে আছি, যারা নামাজ পড়লো না এদেরটা তো লিখবে না নাকি? লিখবে। যে লোকটা মদ খায় তার এটাও, যে বেপরদা মহিলার সাথে সে জিনার মধ্যে লিপ্ত সেটাও, এরকম নামধারী মুসলমান আছে না নাই? অহরহ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, কেউ জানে না, মদ খায়, শরাব পান করে, আবার জেন্টেলম্যান হইয়া মানুষের মেলেও আসে, কিন্তু তার গোপনীয়তাটা কেউ জানে না। আল্লাহ পাক জানে, আর ফেরেশতা দিয়ে দিছে দুইজন, ওনাদেরই লেখাগুলি এখানে কলম, ওইখানে এক কলম। আর মানুষকে আল্লাহ পাক সম্মানিত করার জন্য, শিক্ষিত না হলে সে দুনিয়ার কাজ কারবার করতে পারবে না। এই জন্য শিক্ষা অর্জন করার জন্য মানুষের জন্য দিয়েছি আরেকটা কলম। এই জন্য আল্লাহ পাক বলতেছে আল্লামা বিল কলম, আমি তোমাদেরকে, তোমাদের বাবা আদমকে সম্মানিত করেছি ফেরেশতাদের সামনে, সমস্ত মখলুকাতের সামনে। আমি ফেরেশতা সহ সবাই সামনে আমি আমার আদমকে, ও আল্লামাল আদমা আসমা কুল্লাহা, আল্লাহ পাক বলেন আদমকে বানাইয়া সারা পৃথিবীর সব কিছুর নাম আমি আদমকে মুখস্থ করে দিয়েছি। ফেরেশতাকে বললাম তুমি বলো তো, তুমি বলো তো। ফেরেশতা বলে আল্লাহ আমরা তো জানি। আদম আলাইহিস সালাম সব কিছু বলে দিলেন, কারণ আদমকে আল্লাহ শিখাইছেন ও আল্লামাল আদমা আসমা কুল্লাহা, সব কিছুর নাম
কোনটার কি নাম এগুলি এখন আমরা কই পাইলাম? সব কিছু আল্লাহ আদমকে শিখাইছেন। এই জন্য শিখাইতে যাইয়া সেখানে কলমের ব্যবহার। আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ তুমি যখন কিছুই জানতা না, হে রসুল, হে বন্ধু, আপনার উপরে প্রথম আমি কোরআনটা নাজিল করে দিয়া আপনাকে আমি সব কিছু শিখাই দিলাম, সব বুঝাই দিলাম, সব শুনলেন। এখন আপনি এটার দাওয়াত দিতে যায় সারা পৃথিবীর মানুষ আপনার শত্রু হয়ে গেল, আপনাকে পছন্দ করে না। এখন সেখানে আপনার কাছে যেটা দিয়েছি এটা ওই যে আমার নূরটা সরাসরি আপনার সিনার মধ্যে ঢালছিলাম ওই অন্ধকার রাত্রি, সেই 14ই রমজান মাসে 24শে রমজানে গাড়ি হীরার মধ্যে নিয়া আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সিনার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের মধ্যে এই আল্লাহ পাকের সেই কালেমার নূরটা সেখানে ঢেলে দিয়েছেন। আর এটার আলো ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। আলো যার কাছে পৌঁছেছে, যে আলোটাকে সাদরে গ্রহণ করেছে সে ইমানদার হয়ে গেছে। আলোকে যে সাদরে গ্রহণ করতে পারে নাই সে কাফের আর বেঈমান থাকলো। বুঝছেন বাবাজিরা? এটা একটা কথা কেন যেন চলে আসছে, এটা বললাম সেই কথা। ওই কারেন্ট চলে গেছে, এই জন্য নূর আসার কারণ আমি এদিকে আসতাম না। নতুন আমি ছোট্ট যে আয়াত পড়েছিলাম ওটার উপর একটু কথা বলি, সংক্ষেপে শেষ করে দিব, রাত অনেক হয়ে যাচ্ছে। আমি পড়ছিলাম